দেখেন আমরা যে যাই করি না কেন একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের দেশের মোস্ট অফ দ্য ম্যানেজার্স তারা শুধু একটাই কথা বলে, আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্য কোম্পানি। আমি কোম্পানির জন্য কাজ করি। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করতেন, আমাকে কেউ চিনেন? আমার আগে কেউ ট্রেনিং করেছেন আমার সাথে? চেনেন? ওকে, গুড। আমি কিন্তু কখনো আমি কোম্পানির জন্য কাজ করি নাই। এবং ইভেন আমি যে আজকে আমার কোম্পানির জন্য যে কাজ করতেছি বৃদ্ধিতে, কারণ আমি কিন্তু কোম্পানির জন্য কাজ করি না, আমি আমার জন্য কাজ করি। আপনারা সবসময় কোম্পানিকে করবেন কেন? আমার জন্য। আই ওয়ার্ক ফর মাইসেলফ। আমি আমার জন্য কাজ করি। এবং সে আমার জন্য সেটা কি, সেটা কি চাই? এই যে আমার জন্য, এই যে কথাটা হোয়াট ইজ ফর মি, যখন আপনি কোম্পানিতে কথা বলেছেন তখন একটাই কথা বলেছেন, হোয়াট ইজ ফর মি, আমার জন্য কি আছে। তখন আপনি একটা জিনিস মিলানোর চেষ্টা করেন, তুমি কি দেবে আমাকে? তখন ম্যানেজার তোমাকে এই দিব, এই দেবো, এই দেবো, এই দেবো। তখন আপনি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনে যান, গেছেন কিনা, যে আমার সংসার চলবে কিনা এই টাকায়, আমার বাচ্চার বেতন, বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, এইটা স্যার পোষাচ্ছে না, করছি কিনা খেয়াল করে দেখেন। আপনি কিন্তু ব্যাকওয়ার্ডে চলে যাচ্ছেন, আমার বাড়ি ভাড়া 20,000, বাচ্চার স্কুল আছে, খাওয়া দাওয়া আছে, আবার কনভেন্স আছে, এইটা স্যার এই বেতনে পোষাবে না স্যার, সরি স্যার। সো ইউ সি, আমরা সর্বদাই উই ওয়ার্ক ফর মাইসেলফ, আমার জন্য কাজ করি। এখন আমার জন্য কাজ করতে যে আপনি কি খুঁজেন? আমার জন্য কাজ করি, কিন্তু কি খুঁজেনটা কি এর ভিতরে? কি খুঁজেন? হ্যাঁ, বেনিফিট আছেই, বাট খুঁজেনটা কি? আলটিমেট খুঁজেনটা কি? না না না, একটা জিনিস খুঁজেন এবং ওটা খুঁজে পেতে চান, শান্তি। আচ্ছা, শান্তির সাথে আরেকটা শব্দ মিলালে সুন্দর হয়ে যায়। না 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 না, শান্তির সাথে মিলান না। সুখ খুঁজতে চান, আমি সুখ চাই, আমি সুখী হতে চাই, এর বাইরে কিচ্ছু নাই ইকুয়েশন ভাই। আমি আমার 65 বছরে যে পরিমাণ পড়াশোনা আমি করেছি, যে পরিমাণ বিদ্যা আমি অর্জন করেছি, আমি একটা জিনিস দেখেছি, at the end of the day you want to become happy. Am I right? Yes. আর কিচ্ছু চান না। বসে ঝগড়া করো না, আমি একটু শান্তি চাই, আমি একটু সুখ চাই। বাবা তুই একটু ভালো করে পড়াশোনা কর, আমার একটু শান্তি দে, আমার একটু সুখ দে। এবং at the end of the day আপনি সুখী হতে চান, রাইট? দেখেন তো এর বাইরে কিছু আছে কিনা? এর বাইরে কিছু নেই। যত কিছু আপনি যত দিক দিয়ে আপনি আনেন না কেন, ওই ঘুরে ফেরা ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, ইউ ওয়ান্ট টু বি হ্যাপি। আমরাও কিন্তু এই সুখের জন্য আহ্বায়িত হয়ে যাই। যখন আপনি অফিসার ছিলেন তখন আপনি চিন্তা করতেন, আলহামদুলিল্লাহ, কিছুদিন পর কোন আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইতে চাই। যখন তার মানে অফিসে থাকাকালীন সুখের কিন্তু 12টা বাজছে, এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইতে চায়। আবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইলেন, এখন আলহামদুলিল্লাহ কিছুদিন মন কর ম্যানেজার হইতে চাই। চাহিদা শেষ নাই না, বিকজ দিস ইজ এ হিউম্যান ক্যারেক্টার। মানুষ বড় হতে চায়, এটাই মানুষের চাওয়া, আর কিছু চাওয়া না। ইজ এ হিউম্যান ক্যারেক্টার, দিস ইজ এ হিউম্যান নিড। আপনি দেখবেন যখন আপনি একটা শার্ট একবার কিনছেন, সেই শার্ট আর কিনতে ইচ্ছা করে না, আরেকটা শার্ট দেখলে কিনতে ইচ্ছা করে। এক্স্যাক্টলি জীবনে তাই। এবং এই যে আমরা যে সিঁড়িগুলো আমরা দেখতে পাই, আমরা যে সিঁড়িগুলো দেখতে পাই,
আমি এইখানে আছি, আমার আমার তখন নেশা হয়ে যায়, আমি এইখানে যাব, রাইট? যখন আপনি এইখানে আসেন তখন কিছুতেই সুখে থাকেন, এরপরেই বলেন এখানে তো আরেকটা চান্স আছে, আমি এইখানে যেতে চাই। So you want to climb, you want to climb, and you want to climb. ক্লাইম্বের সাথে সাথে কি চান? টাকা চাই, আমার টাকা বাড়বে, আমার টাকা বাড়বে, আমার টাকা বাড়বে, আমার যত বেশি টাকা বাড়বে তাহলে আমার সুখটা একটু বাড়লো। আমি একটা কালার টিভি কিনতে চাই, আমার একটা বড় ফ্রিজ চাই, বউ চাইছে একটা বড় ফ্রিজ দাও, ঘরে এসি লাগবে। These are human needs. এগুলো আপনি বলতে পারবেন না অপচয়, আপনি এটা বলতে পারবেন না বিলাস, ইজ এ হিউম্যান নিডস। তারপর চিন্তা করবেন আমি যদি একটু ফ্ল্যাট কিনতে পারি, অন্যের বাড়িতে থাকবো, কষ্ট করব, অন্যকে টাকা দেব, তখন আবার বলতেছেন আমার যদি একটা ফ্ল্যাট কিনি। সো দিস ইজ, এই যে আমাদের এটাকে আমরা বলি আশা, এবং এটাকে বলি আমরা হোপ। এই হোপ নিয়েই কিন্তু পৃথিবীতে মানুষ বেঁচে আছে, আর মৃত্যুর আগ পর্যন্ত মানুষের হোপের কোনো শেষ হয়নি। যাবার আগেও বলে বুড়া বয়সে আমার কবরটা মার পাশে দিস, বাবার পাশে দিস। মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমাদের এই হোপের জন্যই কিন্তু এইটা আছে বলেই আমরা প্রতিনিয়ত উপরে উঠতে পারছি। এবং যার মধ্যে এই হোপটা প্রখর, সে তত বেশি আগায় যাচ্ছে। যার ভিতরে এই হোপটা সবচেয়ে বেশি, সে কিন্তু ত্বরান্বিত করছে তার জীবন। সেই কারণেই আমি একটা কথা সবসময় বলি, তুমি চাকরি করতে এসো না, নিজেকে সৃষ্টি করতে